তুলে চলো না ভাই মধুর বৃন্দাবন। রাধে কৃষ্ণ বলে তুমি বাহু তোলে চলো না যায় রাধে কৃষ্ণ বলে তুমি বাহু তোলে চলো না যায় মধুর বৃন্দাবনে। আর জনমে নেই কোনো ভাবনা জনমে নেই কোনো যাতনা। আর জনমে নেই কোনো ভাবনা জনমে নাই কোনো যাতনা। আর জনমে নেই কোনো ভাবনা জনমে নেই কোনো যাতনা। আর জনমে নাই কোনো ভাবনা জনমে নাই কোনো যাতনা। রাধে বাহু তোলে চলো না যাই মধুর বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে বাহু তোলে চলো না যাই মধুর বৃন্দাবনে। জলাধে ধ্বনি সুন্দর কি শ্যাম সুন্দর কি সাধু গুরু বৈষ্ণব কি জয় জয় রাধে জয় জয় হরি 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 বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল রাধে। এদিকে মধুময় শ্রী বৃন্দাবনে নিকুঞ্জ কাননে আমার রাধা গোবিন্দ অলসে অবশ হইয়া রাধা গোবিন্দ আমার নিকুঞ্জ কাননে ঘুমিয়ে আছে। বৃন্দাবনে স্বতন্ত্র সখীরা আমার রাধা গোবিন্দের আগে জেগে উঠে তারা নিকুঞ্জ কাননে এসে এক সখী আর এক সখীকে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, রাধে রাধে, তোরা কিন্তু জোরে কথা বলিস না, জোরে শব্দ করিস না। কত ভাগ্যের ফলে আজ স্মরণ মন্দিরে আমরা এমন মধুর যুগল দর্শন করছি। কেননা রাধা অঙ্গের বসন শ্যাম অঙ্গে, শ্যাম অঙ্গের বসন আমার রাধা রাধে। তাই তো বড় ভাগ্যের ফলে আজ আমরা এমন মধুর যুগল দর্শন করছি। সখীরে, আর ভাগ্যে হয় কি না হন, তোদের ভজনের নয়ন থাকলে, তোদের উপাসনার নয়ন থাকলে একবার তোরা দর্শন কর। তাই তো সমস্ত সখীরা দর্শন করছে। আর কেমন করে জাগাচ্ছে ওরে রজনী
ওরে জাগি সব সখী বল ওরে রজনীক অবশেষে জানি সব ওরে বৃন্দা দেবী যাই রে বৃন্দা দেবী ওরে বৃন্দাদেবীর মুখ পারে যায় রে বৃন্দাদেবীর মুখ পারে যায় রে বৃন্দাদেবী মুখ পারে যায় রস অলসে অলসে সতী রহুজন রহুজন করে তো হে এ দেহ জাগায় লেহ এ মন্দির হেরিয়ে গোবিন্দ দাস রাধে রতিয়া রস রতি রস অলসে দেখেন ভগবানের মধ্যে কত নিয়ম ভগবানেরও নিয়ম আছে রতি রস অলসে রতি রস যার ঠিক আছে বাবা এ জগতে তার ঘুমানো ঠিক আছে আর রতি রস যার ঠিক নাই এ জগতে তার ঘুম হয় না সে হলো মরা ঘুম জানে তারা সাধু যারা কেননা বাবা দেখবেন আমরাও তো ঘুমায় থাকি ঘুমের ঘরে দেখা যায় প্রভাতকালে আমার মা বাবা ঘুমিয়ে আছে মা একদিকে বাবা আর একদিকে দেখা যায় প্রভাতকালে জেগে উঠে দেখা যায় কত বাবা সারা জন্মের জন্ম ঘুমিয়ে আছে এই ঘুম তার জীবনের শেষের ঘুম আমার কত মা দেখা যাচ্ছে ঘুমিয়ে আছে তার মধ্যে আর নিঃশ্বাস নেই সে যেন এমন ঘুমে ঘুমিয়ে আছে আর কোনোদিন জাগা সম্ভব নেই তাই তো বাবা এই জগতে আমরাও ঘুমাই বাবা কেননা একমাত্র ঘুমানেই মানুষ মারা ঘুমাই তারাই মরা তাই না কিন্তু সেই মরা সব মরা সমান নয় রাধে রাধে মরা হলো তিন প্রকার একটা হলো নিত্য মরা একটা হলো জ্যান্ত মরা আর একটা হলো জীবনের শেষে কথা বললেন না কিছু নিয়ে যান কিছু পেয়ে যান জয় রাধে কেননা দেখবেন যারা গুরু গোবিন্দের ধ্যান নাম গুণগান করে ঘুমায় সে যদি ঘুমের ঘরে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে
তবু তার সেই মৃত্যুটা ভালো। কিন্তু যারা আমরা ঘুমাই, দেখা যায় শিবা শান্তি করে উঠে পড়ে গেলাম, ঘুমিয়ে গেলাম, প্রভাত কালে আর জাগলাম। হরি বল, হরি বল, হরি বল। কিন্তু বাবা, তার গতি কি হবে? অনেকেই আমরা ভাবি যে আহারে ওই ব্যক্তিটা মারা গেল, একটু মধুমাখা নামও কর্ণে পেল না, বলি না। কিন্তু বাবা, কে আমায় নাম দেবে সেই অপেক্ষা থাকা যাবে না। হরি বল, হরি বল। নিজের নাম নিজে করতে হবে। তাই গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল। জয় রাধে রাধে রাধে। কেননা গীতার 8ম অধ্যায় 6 মন্ত্র বললেন, জম জম ব্যাপী শরণম ভব তেজন্তে কলে বলম তম তম বৈদি কুন্তি ও সদা তদ্ভাবে ভারত। ভগবান অর্জুনকে জ্ঞান দিলেন, অর্জুন, এ জগতে মৃত্যুবরণ কালে, এ জগতে মৃত্যুবরণ কালে যাহা বলিতে বলিতে যে প্রাণ বিয়োগ করে বাবা, আবার সেটাই পুনরায় তাহার মধ্যে আমার জন্ম হয়। ওই মৃত্যুকালে আমায় কে নাম দেবে, কি আমায় সেবা যত্ন করবো, ওটার প্রয়োজন নেই বাবা। যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ নাম করো। নিজের নাম যদি নিজে করতে পারো, একদিন বাবা ওই নামের গুণেই তোমার কৃপা হয়ে যাবে। হরি বল, হরি বল। তাই তো রতি রস অলসে সতী রহ দুহিদন তবি তহি এ দেহ জাগায় লেহইয়ে মন্দিরে হেরিয়ে গোবিন্দ দাস নিকুঞ্জ সুতলি কিশোর ও কিশোর। রতি অবসানে দেখেন কত সুন্দর কথা। কিশোর কিশোরীর ভাব, কিশোর কিশোরীর ভাবটা হলো ছোট্টকাল, শিশুকাল। নিকুঞ্জ সুতলি কিশোরী কিশোর রতি, রতি অবসানে নিদে ভেলু। রতি অবসান করে যেন ঘুমাই আছে। রাধা গোবিন্দ আমার যেন নিকুঞ্জ কাননে ঘুমিয়ে আছে। প্রভাত জানিয়া নিশি প্রভাত হইয়া তখন দুহাতে চাকালো পিয়াকচরণ। প্রভাতকালে জেগে উঠলেন আগে কে? শ্রীমতী রাধা ঠাকুরানী। জেগে উঠে রাধারানী দেখলেন, বা রজনী যে প্রভাত হলো, আমাকে যে ঘরে যেতে হবে। হরি বল, হরি বল। আমাকে যে ঘরে যেতে হবে। আমার গোবিন্দ সুন্দর তো এখনো ঘুমিয়ে আছে। গোবিন্দকে যদি না জাগিয়ে আমি ঘরে যাই তাহলে কেমন দেখায়? কেননা যার সঙ্গে সারা নিশি যাপন করলাম, সেই ভালোবাসার মানুষটাকে কখনো মনের মধ্যে একা ফেলে কি যাওয়া যায়? এই তো শ্রীমতী রাধারানী প্রভাত জানিয়া ধনী মানে সংকুচিত বাণী পদ চাপি চাপি। এই জগতে দেখবেন অনেক গুরুজন ব্যক্তি ঘুমিয়ে থাকে। তাদের এই যে আমরা সকালবেলা অনেক শব্দ করে, এই ওঠো, তাড়াতাড়ি ওঠো, সময় হয়ে গিয়েছে, তোমার দোকানে যাইতে হবে, তোমার চাকরি অফিসে যাইতে হবে, সময় হয়ে গিয়েছে, এমন করে ডেকে জাগাইলে অপরাধ হয়। প্রভাত জানিয়া ধনী মানে সংকুচিত বাণী পদ চাপি চাপি বধূরে জাগাচ্ছে কে? শ্রীমতী রাধারানী প্রাণবল্লভের চরণ চাপি চাপি আমার গোবিন্দকে জাগাচ্ছে। হরি বল। কেমন করে জাগাচ্ছে? বলে, শ্যামনা গো তুমি ওঠো, শ্যামনগর একবার তুমি ওঠো, ওঠো। শ্যামনগর একবার
সুখের নিশি রাধে সুপ্রভাত হলো বলি শ্যামে একবার ওঠো ওঠো তুমি আরে ঘুমায়ে থেকো না গো। তুমি আর ঘুমায়ে হরিবল, হরিবল। না গো ওরে এ যে সুখের নিশি মনের শ্যামনা গো রাখবো উঠো এই যে সুখের নিশি এই যে সুখের নিশি ওর সুপ্রভাত হলো বলিস না গো ও একবার ওঠো ওঠো হে নাগলো আলিশ পরিহার তুমি ঘুমে না হইও তেমন প্রাণ বন্ধ এই যে সুখের বেশি প্রভাব হলো তুমি একবার কৃপা করে জেগে ওঠো তুমি যদি জেগে না ওঠো এই প্রভাত কালে নিপুণ কারণে এই বনের মাঝে এই গোকুলের লোক যদি এহেন ভাব দর্শন করে তাহলে আজ আমার কপালে কি আছে হে মান বলল একমাত্র তোরই ভালো জানো তাই তুমি আর কার বিলম্ব করো না তুমি একবার কৃপা করে প্রভাত কালে জেগে ওঠো রাধে রাধে আরে যদি না জাগো আজ কি হবে পড়িয়ে যে গোকুলে কত কথা বলে মুখে ননদিনী পরমাদ রটে যে গোকুলে কত কথা বলে মুখে ননদ পরমাদ রাতে পড়িয়ে যে গোকুলে কত কথা